নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক। ছবির সাথে কথাটি লিখে নিজের 1.5 কোটি ফলোয়ার ফেসবুক পেজে শেয়ার করেছেন চিত্রনায়িকা পরিমণি। ছোট পর্দার নির্মাতা মহানগর খ্যাত পরিচালক আশফাক নিপুণ মাত্র 3 শব্দের একটি স্ট্যাটাস দিয়ে লিখেছেন, ছাত্রদের পাশে দাঁড়ান। আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা সালমান মুক্তাদির হামলায় আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। নিজের 34 লাখ ফলোয়ার থাকা ফেসবুকে তিনি লিখেছেন, এমন কোনো ছাত্র আছেন যিনি হামলার শিকার হয়েছেন বা হলে ঢুকতে পারছেন না, আমি আপনাদের দায়িত্ব নিব। এখানেই শেষ নয়, শিক্ষার্থীদের থাকার জায়গা কিংবা চিকিৎসা সেবার প্রয়োজন হলে তাকে জানানোর কথা বলেছেন সালমান। এদিকে দেয়ালের দেশ ছবির পরিচালক মিশুক মনি ফেসবুকে লিখেছেন, এইসব দৃশ্য শহরে হু হু করে হাহাকার নামায়। মুক্তিযোদ্ধার বিরোধিতা করা আর মুক্তিযুদ্ধ কোটার বিরোধিতা করা এক নয় বলেও লিখেছেন মিশুক। বলেন, যারা মেরেছে, মারতে আদেশ দিয়েছে এবং যারা বৈধতা দিচ্ছে সবার হাতে রক্ত লেগে আছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড লিখেছেন, নারী কারো মমতাময়ী মা, কারো মেয়ে, কারো বোন, কারো প্রেমিকা, কারো সহধর্মিণী। এবার তুমি তোমাকে প্রশ্ন করো, কার গায়ে আঘাত করলে তুমি, কার শরীর থেকে ঝরালে তোমারই শরীরের রক্ত। শিক্ষার্থীদের উপর হামলার বেশ কিছু ছবি প্রকাশ করে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক লিখেছেন, চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র। অভিনেত্রী রুনা খান হামলার শিকার ভীত এক ছাত্রীর ছবি প্রকাশ করে হৃদয় ভাঙা ইমোজি চিহ্ন দিয়ে জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া। অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রৌনক হাসান লিখেছেন, সম্মানসূচক একটি ন্যূনতম কোটা থাকা উচিত, কিন্তু হাজারো সাধারণ ছাত্রছাত্রীর এই আন্দোলনকে সুকৌশলে যেদিকে প্রবাহিত করা হলো তা দেখে এটাই স্পষ্ট এর মাস্টারমাইন্ড কারা। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24।